হ্যালো এভরিওয়ান, আমি পপি চলে এসেছি আবার একটা নতুন রিফ্রেশিং ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো, আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় ভীষণই ভালো রয়েছি। আজকের ভিডিওটা শুধুমাত্র একটা ট্রাভেল ভ্লগ নয়, আজ থেকে শুরু হচ্ছে আমাদের সিকিম ট্রিপের নতুন সিরিজ। এই সিরিজে আমি তোমাদেরকে নিয়ে যাব এমন কিছু কিছু সুন্দর জায়গায়, যেখানে শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্য নয়, তার সঙ্গে সঙ্গে অনেক বাস্তব অভিজ্ঞতা প্লাস ভালো ভালো খাবার দাবার, ছোটো ছোটো ট্রাভেল টিপস থাকবে। তাই স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। তো লাস্ট ভ্লগে তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে আমাদের কোচবিহারের বাড়িতে এসেছি। তো আজ আমরা সেখান থেকে রওনা দিচ্ছি সিকিমের উদ্দেশ্যে। আমাদের সিকিম ট্রিপে কিন্তু অনেক অনেক স্পেশাল অ্যাডভেঞ্চার্স হতে চলেছে। ক্রমশ আমি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করতে থাকবো। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, আমাদের কোচবিহারের বাড়ি থেকে সিকিমের ডিস্টেন্স কিন্তু মোটামুটি 245 কিলোমিটার্স মতন। তো গুগল ম্যাপসে টাইমিং দেখাচ্ছে ওই 6 থেকে 6.5 ঘন্টা মতন লাগবে। তো তার থেকে তো খানিকটা বেশি সময়ই লাগবে, যেহেতু আমরা ননস্টপ যাব না। আর তার উপর যেহেতু মনসুন, তো যখন তখন রাস্তায় বৃষ্টি পেয়ে যেতে পারি। রাস্তার কীরকম কী কন্ডিশন রয়েছে সেটাও বলাটা ভীষণ ডিফিকাল্ট। তো সেই জন্য আমরা হাতে একটু সময় নিয়েই সাবধানতা অবলম্বন করেই গাড়িটা চালানোটা আর কি বেস্ট, সেটা বলেই মনে করছি। এই যে চারিদিকে এত সুন্দর সুন্দর ভিউটা দেখতে দেখতে আমরা যাচ্ছি, তার জন্যেই কিন্তু স্পেশালি আমরা এই রুটটা বেছে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে সিকিম যাওয়ার জন্য দুখানা রাস্তা ছিল। তার মধ্যে একটা হচ্ছে আলিপুরদুয়ার হয়ে হাসিমারা জয়গাঁও হয়ে আর কি, যেটা সেবক কানেক্ট করছে, সেবক কর্নেশন ব্রিজ থেকে NH 10 কানেক্ট করছে সেটা। আর সেকেন্ড একটা অপশন ছিল হচ্ছে ফালাকাটা হয়ে ময়নাগুড়ি হয়ে শিলিগুড়ি হয়ে NH 10 ধরা আর কি। তো আমরা এই আলিপুরদুয়ারটাই চুজ করেছি, বিকজ এখান থেকে প্রচুর সুন্দর ভিউ পাওয়া যায়, প্রচুর এখানে হাসিমারা জঙ্গল রয়েছে বিভিন্ন রকমের। আমার লাস্ট ব্লগ তোমরা যারা দেখেছিলে জয়গাঁওয়ের ব্লগটা, সেখানে তোমরা এই সেম রুটটা দেখতে পাবে। তো আমরা আজকে সেই সেম রুট হয়েই যাচ্ছি, যাতে জার্নিটা আরও মেমোরেবল হতে পারে সেই জন্য। আচ্ছা, আর যারা জয়গাঁওয়ের ব্লগটা দেখোনি, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমরা চাও অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করে আসতে পারো। প্রত্যেকটা ট্রিপের শুরুতে কিন্তু একটা আলাদা রকমের এক্সাইটমেন্ট কাজ করে, তাই না? ব্যাগপত্র গুছিয়ে আগে থেকে প্ল্যানিং প্লটিং, কী কী জামা কাপড় নেবো, কোথায় কী কী পরবো। আমাদের মেয়েদের তো সব থেকে বেশি এক্সাইটিং জিনিস এটাই। অনেকক্ষণ থেকে মনটা চা করছিল, তাই আমরা মালবাজারে দাঁড়িয়ে গেলাম। একটুখানি রিফিলও করার আছে ফুয়েল, আর তার সঙ্গে সঙ্গে একটু চাও এনজয় করে নিলাম। এখান থেকে সেবক খুব বেশি দূরে নয়, মোটামুটি 30 কিলোমিটার মতন। চাটা খেয়ে আমরা ঝটপট বেরোবো। ব্যাস বেরিয়ে পড়লাম। এবার এখান থেকে ইচ্ছে আছে নন স্টপ যাওয়ার জন্য। যদি রাস্তায় খুব বৃষ্টি কোথাও না পাই, সেক্ষেত্রে কোথাও একটা দাঁড়ানোর ইচ্ছে নেই, যেহেতু মোটামুটি প্রায় সন্ধে হতেই যায়। তো আমাদের আজকে আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আমরা গ্যাংটক ঢুকতে চাইছি। আর যেহেতু আজকে না প্রচুর দেরি হয়ে গেছিলো আমাদের বেরোতে, বিকজ মা না খাইয়ে দাইয়ে বার করছিল না, তো সেই জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। যাই হোক, তাড়াহুড়ো করে কোথাও যাচ্ছি না। এখান থেকে যেহেতু খুব তাড়াতাড়ি আমরা সেবক বা NH 10 ধরে ফেলতে পারবো, তারপর তো আর কোনো চিন্তা নেই। তোমাদের এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি, যখনই তোমরা কোথাও লং রাইডে বেরোবে না, চেষ্টা করবে নিজেদের কাছে টুকটাক কিছু স্ন্যাক্স অবশ্যই ক্যারি করার জন্য। কারণ এই হাইওয়েতে বা আমরা যখন কোথাও দূরে রাইডে যাই, তখন কিন্তু সবসময় যে আমরা খাবার দোকান অ্যাভেলেবেল পাবো, স্পেশালি পাহাড়ে তো এটা বিশেষত বিশেষ করে এটা হয় এই সমস্যাটা, যে আমরা যখন ইচ্ছে খিদে পেলেও খাওয়ার দোকান পেয়ে যাব, সেটা কিন্তু হয় না। তো সেই জন্য টুকটাক কিছু খাবার দাবার, যেরকম ধরো বিস্কিট, কিছু চিপস, স্ন্যাক্স, এই সমস্ত কিছু, প্লাস জলটা অবশ্যই করে ক্যারি করো। আর তাছাড়াও আরও টুকটাক কিছু টিপস আমি অবশ্যই এই ভিডিওতে দিতে থাকবো, তোমরা কিন্তু তার জন্য অবশ্যই দেখতে থেকো। কারণ হাইওয়েতে বা যখন আমরা দূরের কোথাও রাইডে যাই, লং রাইডে, তখন যদি আমরা দোকান পেয়েও যাই, সমস্ত জায়গায় দাঁড়ানোটা, স্পেশালি আমরা যারা কাপল রাইডে যাই আর কি, যারা সোলো রাইডে যাচ্ছে বা যারা ছেলেরা বন্ধুরা মিলে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। বাট যারা কাপল রাইডে যাচ্ছ, তাদের জন্য স্পেশালি সমস্ত জায়গায় দাঁড়ানোটাও কিন্তু সেফ হয় না। তো সেই জন্য এটা মাথায় রেখে চলাটা একটু সাবধানতা যতটা নিজে থেকে অবলম্বন করা যায় আর কি। এবারে তোমরা এখান থেকে জাস্ট আমার সামনের ভিউটা দেখো। যত সামনে এগোচ্ছি তত পাহাড়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। দূরে পাহাড়ের রেখা দেখা যাচ্ছে, আর দূরে ওই সারি সারি পাহাড়। আর আমাদের যাত্রাপথে কিন্তু প্রচুর ছোট ছোট পাহাড়ি নদী আমরা ক্রস করে এলাম। এই মোমেন্টগুলো আমার ভীষণ প্রিয়। আর এই এতদিনের এত প্ল্যানিং, এত প্লটিং, এত কিছু ইচ্ছের বহিঃপ্রকাশ, সমস্তটা আজকে ফাইনালি সাকসেসফুল হতে চলেছে, ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে। তো এটার থেকে আনন্দের বোধহয় আর কিছু হয় না।
অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি। সেবক এখান থেকে শুধুমাত্র 9 কিলোমিটার। বাট এখন ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, এসে গেছে বৃষ্টি। তো বৃষ্টিতে তো আমার পুরোপুরিভাবে মানে ক্যাপচার করাটা পসিবল হবে না। যতটা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করছি। আপাতত তো ভালোই জোর বৃষ্টি এসছে, আর আমরা মোটামুটি এখন সেবকের কাছাকাছি পৌঁছে গেছি। তো যতটা পসিবল হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আমাদের এই পুরো ট্রিপটায় কী এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করছি, তোমাদের সঙ্গে কিন্তু সেটা অবশ্যই তুলে ধরবো। এখান থেকে আমরা যে এখান থেকে যাচ্ছি, এখান থেকে এই যে বাদিকটা দেখতে পাচ্ছ, বাদিকটায় পুরো খাড়া আর কি, নিচে হচ্ছে তিস্তা নদী আর ডান দিকে হচ্ছে পাহাড়। আর বৃষ্টির জন্য আমি আর লাস্ট অবধি মানে পুরোটা কিছু ক্যাপচার করতে পারিনি। এখানটায় কিন্তু দেখো আমরা চলে এসেছি হচ্ছে NH10, আমরা পৌঁছে গেছি। ওয়েলকাম টু NH10। এবারে আমরা এই রাস্তা থেকে সোজা চলে যাব হচ্ছে, এটাই আমাদের সিকিমে কানেক্ট করবে আর কি। আর বাদবাকি তো আমি যতটা পারবো বৃষ্টিটা যখন থাকবে না তখন তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি। তোমাদেরকে একটা কমেডি বলছি, যখন এই যে পাহাড়ে আমরা উঠতেই কিন্তু চলে এসছে আমাদের সামনে মেঘ, এতটা বৃষ্টি হচ্ছে। আর ডান দিকে এই দেখো মানে তিস্তা নদীর জলটা জাস্ট দেখো। আর এটা প্রচুর নিচে, মানে বলতে নেই ভগবান করে যদি একবার কেউ এখান থেকে নিচে পড়ে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। তো যাই হোক, তোমাদেরকে একটা হাসির কথা বলছি, এরকম সিচুয়েশনে আর প্রচুর রাস্তায় আমরা ল্যান্ডস্লাইড দেখতে পাচ্ছি, প্রচুর। যেহেতু মনসুন তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এরকমভাবে প্রচুর জায়গায় রাস্তার ধারে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে অলরেডি ল্যান্ডস্লাইড হয়েছে সেখানে এরকম কাজ চলছে। তো এরকম যখন কোনো ভীষণ ডিফিকাল্ট সিচুয়েশন আসে বা এরকম যখন কোনো খারাপ রাস্তা আসে বা যখন রাইডে যাই, তখন কিন্তু আমি মানে গাড়ির পেছনে রাস্তা খারাপ দেখলে বা সিচুয়েশন খারাপ লাগলে আমি চুপ করে কার্টুনের মতন বসে যাই। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডারে। মানে এই ব্রিজটা ক্রস করলেই, এই ব্রিজটা কিন্তু সিকিম আর ওয়েস্ট বেঙ্গলকে কানেক্ট করছে। একদিকে হচ্ছে সিকিম আর আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গলের দিক থেকে এসে সিকিমে এন্টার করছি। দেখো সামনে রয়েছে ওয়েলকাম টু সিকিম। তো গ্যাংটক এখান থেকে শুধুমাত্র 38 কিলোমিটার, আর আমরা কিন্তু এখন সিকিমে রয়েছি। তো যাই হোক, এই ট্রিপটা তো ভীষণ এক্সাইটিং লাগছে এবার, যেহেতু আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর এই যে ছোট্ট একটা টানেল দেখতে পেলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল তো রাস্তাঘাট কিন্তু পুরোপুরি ভেজা। আর আমরা এখান থেকে বাঁ হাতে তিস্তা নদীকে নিয়ে কন্টিনিউ যাত্রা শুরু করেছি। এই তিস্তা নদীকে বাঁ হাতে রেখেই আমরা মোটামুটি অনেকটা কাছাকাছি পৌঁছে যাবো আর কি। আর রাস্তার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আরেকটা সেকেন্ড টানেলে আমরা চলে এসেছি, এই টানেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আমার তো টানেলের মধ্যে থেকে যেতে ভীষণ ভালো লাগে। এটা যেহেতু রাত্রিবেলা, স্পেশালি দিনের বেলা যখন থাকে তখন কিন্তু টানেলের ঢোকার পর পুরোপুরি অন্ধকার থাকে, মানে যেটুকুনি লাইটিং থাকে টানেলের ভেতরে। তারপর টানেল থেকে বেরোনোর পর যে সুন্দর একটা দৃশ্য, এটা তোমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি দেখাবো। কারণ এরপর যখন আমরা গ্যাংটক থেকে নেক্সট যাব, আমাদের ইচ্ছা আছে নর্থ সিকিম যাওয়ার, তো তখন তো আরও টানেল পাবো, তখন তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করব। যেহেতু আমরা গ্যাংটকের খুবই কাছাকাছি পৌঁছে গেছি, আর এরপর হয়তো অনেকটা রাত হয়ে গেলে আমরা কোনো রেস্টুরেন্ট বা খাওয়ার জায়গা খোলা পাবো না, তাই কিন্তু আমরা এখানটায় খাওয়ার সিদ্ধান্তটা নিয়ে নিলাম। তো যাই হোক, আমি তোমাদের সঙ্গে ট্রিপের থ্রু সমস্ত কিছু শেয়ার করতে চাই, শুধুমাত্র ভালো ভালো দেখার জায়গা নয়, একটা ট্রিপে গেলে আমরা কী সাবধানতা অবলম্বন করতে পারি বা কোথায় খেতে পারি, কীভাবে ঘুরতে পারি, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই আর কি। তো আপাতত চলো খাবারটা এনজয় করে নিই। তোমরা যদি সিকিমে এর আগে এসে থাকো, তোমাদের কোন জায়গাটা সব থেকে প্রিয় বা কোন জিনিসটা এক্সপ্লোর করতে সব থেকে ভালো লেগেছিল, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো। বাই, লাভ ইউ।